দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের লিকুইড ডিটারজেন্টটা তৈরি হয়ে গেল। অপূর্ব সুন্দর হয়েছে, কত সুন্দর ট্রান্সপারেন্ট, ঘন এবং মোটা, আর গন্ধটাও খুব সুন্দর, অপূর্ব। পুরো ঘর একদম মোমো করছে গন্ধে, মিষ্টি সুন্দর গন্ধ, ট্রান্সপারেন্ট, ঘন, একদম অপূর্ব সুন্দর, একবারে ঘন ট্রান্সপারেন্ট, টান টান ভাব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন পুরো ট্রান্সপারেন্ট, একদম পুরো জেলির মতো একদম। আমি মহেন্দ্র গুপ্ত, শিল্প প্রতিভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো বা যেটা দেখাবো, সেটা আপনাদের সবারই খুবই পরিচিত এবং খুব পপুলার একটা প্রোডাক্ট। গ্রাম থেকে শহর, প্রতিটা জায়গায়, প্রতিটা বাড়িতে এর প্রতিদিন ব্যবহার হয়। তো সেটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট। তো এই লিকুইড ডিটারজেন্ট আমি আজকে একদম প্র্যাকটিক্যালি আপনাদের সামনে তৈরি করে দেখাবো। শুধু তৈরি করেই দেখাবো না, দ্য বেস্ট কোয়ালিটির লিকুইড ডিটারজেন্ট আপনারা কী করে বাড়িতে তৈরি করবেন সেটা আমি করে দেখাবো। এবং এই তৈরি করে দেখানোর সাথে সাথে বেশ কিছু টিপস এবং ট্রিক্স দেবো, যেগুলো খুবই গোপনীয়, কেউ দেখায় না, সেগুলো আমি এখানে দেখাবো। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে আপনারা বেস্ট কোয়ালিটির লিকুইড ডিটারজেন্ট তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্যে প্রথমে আমরা দেখে নেবো যে কী কী জিনিস লাগছে, লিকুইড ডিটারজেন্ট তৈরি করতে কী কী র মেটেরিয়াল লাগছে সেটা আমরা একটু দেখে নেব। তো এর জন্য প্রথমে লাগছে অ্যাসিড স্লারি। অ্যাসিড স্লারি লাগছে, এরপর লাগছে SLES, তারপর লাগছে কস্টিক সলিউশন, এরপর লাগছে আপনার ইউরিয়া, তারপর লাগছে TSP, তারপর লাগছে অক্সালিক অ্যাসিড, এরপর হচ্ছে কালার, পারফিউম, আর লাগছে জল। তো আমরা শুরু করি। এর জন্যে আমরা প্রথম কি করছি, এই মেজারমেন্ট পাত্রের মধ্যে 100 ml জল নিচ্ছি আগে। একশো ml আমরা জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা 50 ml অ্যাসিড স্লারি দিচ্ছি। এবার এইটাকে ভালো করে মেশাতে হবে জলের সাথে, অ্যাসিড স্লারিটাকে জলের সাথে এইভাবে আপনারা মেশাবেন। দেখুন জলের সাথে এটা বিক্রিয়া করছে এবং জলটা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে গেল। এরপর আমরা এর মধ্যে 10 ml কস্টিক সলিউশন দেবো। ঠিক এইভাবে ধীরে ধীরে আপনারা দেবেন।
এরপর আমরা এর মধ্যে ইউরিয়া দিচ্ছি 5 গ্রাম। টিএসপি দিচ্ছি 5 গ্রাম। দিয়ে ভালো করে মেশাবো। দেখুন বিক্রিয়া করে পুরো একদম সাদা হয়ে গেল মেটেরিয়ালটা। যেটা বাদামি বর্ণের ছিল বা ঘন কালো মতো দেখাচ্ছিল সেটা কিন্তু একদম সাদা হয়ে গেল। প্রতিটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু এইভাবে আলাদা আলাদা করে দিয়ে মেশাবেন। অনেকে দেখবেন দেখাচ্ছে যে একসাথে সব কিছু দিয়ে মেশাতে, তাতে কিন্তু কোয়ালিটি ভালো হবে না। এরপরে আমরা দেবো যেটা, সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। খুব অল্প পরিমাণে 2 গ্রামের মতো আমরা দিচ্ছি। এই অক্সালিক অ্যাসিড কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এইটা দিলে জামা কাপড়ের মধ্যে দেখবেন যে দাগ থাকে নানা রকম, সেই দাগটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে দেয় এবং ময়লা পরিষ্কার করতেও খুব সাহায্য করে। তো খুব বেশি দেবেন না, 2 গ্রাম, মাত্র 2 গ্রাম আমি দিয়েছি। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন একদম। এরপর আমরা দেবো এর মধ্যে SLES 20 গ্রাম। মালটাকে আরেকটু মোটা বা ঘন করার জন্য এই SLESটা আমরা দিই। দিয়ে আবার একটু মিশিয়ে নেবেন এইভাবে। এরপর আমরা এর মধ্যে জল দিচ্ছি আরও 50 ml। দেখুন জল দেওয়ার সাথে সাথে এর কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেল এবং প্রায় ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কত সুন্দর ঘন হয়ে যাবে দেখুন। এরপর আমরা এর মধ্যে দেবো কালার। এইভাবে অল্প অল্প কালার দিয়ে আগে মেশাবেন। খুব বেশি কালার দেওয়ার দরকার নেই, হালকা কালারই ভালো লাগে এটা।
এরপর আমরা এর মধ্যে দেবো পারফিউম। এবার দেখুন পুরো মিক্সচারটা এয়ার বাবেলে ভরে গেছে, ট্রান্সপারেন্সি এখন কিন্তু আর নেই। এবার এটাকে আমাদের মিনিমাম 4 থেকে 5 ঘন্টা এই অবস্থায় রেখে দিতে হবে। 30-40 মিনিট রাখলে কিন্তু হবে না, 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। তারপর দেখবেন এটা কত সুন্দর ট্রান্সপারেন্ট সুন্দর লিকুইড ডিটারজেন্ট তৈরি হয়ে যাবে। তো আমরা 4 থেকে 5 ঘন্টা পরে আবার ফিরে আসছি। তো যাই হোক, আমরা 4-5 ঘন্টার সময় পেলাম না, কারণ আমার স্টুডেন্টরা এসে গেছেন, তাদের ট্রেনিং দিতে হবে। তো আমি এটা ঘন্টাখানেক রাখতে পেরেছি, তাই জন্য দেখুন একটু বাবেল রয়ে গেছে, এয়ার বাবেল এখনও কিন্তু আছে, পুরো ট্রান্সপারেন্সি আসেনি, কিন্তু মোটামুটি অনেকটাই ট্রান্সপারেন্সি কিন্তু এসে গেছে। এবং জেলটা দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম, আর কালারটাও খুব সুন্দর বিউটিফুল হয়ে গেছে। এটা আরও মোটামুটি ঘন্টা 3 রাখতে হবে, 3-4 ঘন্টা আরও রাখলে খুব ভালো এটা হয়ে যাবে। তো আমি এটা আপনাদেরকে একটুখানি এই বড় পাত্রে ঢেলে দেখাচ্ছি। দেখুন কত মোটা ঘন হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, আর গন্ধটাও কত সুন্দর হয়েছে, একদম পুরো জেল লিকুইড ডিটারজেন্ট, একদম কত ঘন হয়েছে। দেখুন কত সুন্দর ঘন একদম লিকুইড ডিটারজেন্ট, কালার কত সুন্দর, ট্রান্সপারেন্সিও কত সুন্দর এসছে, দেখুন ঘন মোটা এবং ট্রান্সপারেন্ট, আর গন্ধটাও খুব সুন্দর। কত ঘন হয়েছে দেখুন। তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন কত সুন্দর ট্রান্সপারেন্ট ঘন লিকুইড ডিটারজেন্ট তৈরি হয়ে গেল। তা আপনাদের এখন জানতে ইচ্ছা করছে যে নিশ্চয়ই যে স্যারের তৈরি তো হয়ে গেল, কিন্তু এর কস্টিংটা কী দাঁড়ালো। তো মোটামুটি এর কস্টিং করে যা দেখলাম আমি, যে আমাদের 500 ml মাল মার্কেটে যেটা বিক্রি হচ্ছে বড় বড় কোম্পানির 200 টাকা থেকে 150 থেকে 200 টাকা পর্যন্ত, ঠিক আছে, 200 টাকার ওপরেও বিক্রি হচ্ছে। কিন্তু এই 500 ml মালটা তৈরি করতে খরচা পড়ছে মাত্র 20 টাকা, 18 থেকে 20 টাকার মধ্যে, একদম, এর বেশি না। এর কন্টেনারটার দাম একটু বেশি, কারণ একটু ভালো কোয়ালিটির কন্টেনার দিতে হয়। তো এই কন্টেনারের দাম মোটামুটি ধরে রাখুন 10 থেকে 12 টাকা পড়বে। তো সব মিলিয়ে আপনার দাঁড়ালো 20 আর মোটামুটি 30-32 টাকার মধ্যে, কিন্তু এটা বিক্রি হবে 150 থেকে 200 টাকা 500 ml। তার মানে বুঝতে পারছেন আপনারা কত হাই প্রফিটেবল এটা বিজনেস। এবং এটা কিন্তু প্রতিটা ঘরে, গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু এটা কাজে লাগে। কাজে এই ব্যবসাটা আপনারা করতে পারেন। আর যদি এই ব্যবসাটা করার জন্য আপনারা ইচ্ছুক থাকেন কেউ, আর আমাদের এখানে ট্রেনিং নিয়ে কেউ এই ব্যবসাটা শুরু করতে চাইছেন, তাহলে তার জন্যে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখুন 9874242285, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং যোগাযোগ করে এই বিজনেসটা আপনারা শুরু করতে পারেন। আর কি বলবো, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহ বাড়াবেন। আর যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং প্রেস করে অল করে দেবেন। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব খুব ভালো থাকবেন।